আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কুদ্দুস, আমার চা কই? তুই জানাস না আমি চা না খেলে আমার নামাজে মনোযোগ বসে না। আমি একটু পরে যাম নামাজ। এই তাড়াতাড়ি যা, আমার চাটা লিয়া যা তাড়াতাড়ি। যা। আল্লাহ আনছস? কি রে এটা? কোনো চা হইলো? এই মানে তিতা কলার রস বানায় লইছস? যা আবার বানায় লিয়া যা। তোর মাথা কি গিলো নাই? আরে হুন, আমার সময় আমার জুতাগুলা পলিশ করে আইবি, বুঝছস? মাজন, এটা তো মুসির কাজ। মুসির কাজ মানে আমি তোর বেতন দিই না? হ্যাঁ, মুসির কাজ হোক আর মেতরের কাজ হোক, আমি যেটা তোর হুকুম করলাম এটাই তোর কাজ। যা। এবারে বোন, খেদমতে ক্ষুদা মিলে মানুষের বেশি বেশি খেদমত করবি, বুঝছস? আটটি টিপে দে, এই আটটি টিপে দে, দুইটা আট টিপে দে। তোরা যে কইছিলাম বাজারটি দেয়াইতে দেয়াইছস? দেয়াইলে আমার স্যার ইয়া বাসাত নিয়ে দিয়া। আর এই বাসার রুমটা আছে না, আমার বাসার এই রুমের বাথরুমটা পরিষ্কার করবে। আর মেহমান কোন সময় দোয়ানো বই রয়েছে, আর মেহমানটা লয়ে বাড়ি যা। যা, ঠিক আছে? যা। আর চালো আইস। মা, তুমি চিন্তা করো না, আমি টিয়া পাঠায়াম। মা, ডাক্তার দেয়তে দেরি হতো না, আমি সময়ের আগে টিয়া পাঠাই দে। মা জন্য চাইছিলাম টিয়া, কিন্তু মা জন্য হচ্ছে প্রচুর রাগ, এর লাগে টিয়াটা দিছে না, কইছে দিব। তুমি চিন্তা করো না মা। মা, তুমি ঠিক মতো খাইও, তুমি আমার লিয়ে কোনো চিন্তাই করো না। আমি খুব আরামে আছি, মা জন্য আমার খুব আদর হবে মা। মানুষের আস্থার অন্য নাম জান্নাত নার্সারি। উন্নত মানের যে কোনো ফলের গাছ এবং সতেজ ফলের জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের মোবাইল নম্বর 01303164886। জান্নাত নার্সারি, প্রকৃতির ছোঁয়ায় আপনার আঙিনা। রে, তুই কাম পেয়ে রবি রিস্ক রে, তো না পাঠাইছি মাঝে হাতে আড়ার আন থেকে যাইতেছি। যা। আবু আইসু তুমি? হেই, তুই দাস না স্যার, আমার ব্যাগটা খুলতেছে, তুই লইবে। ভালো করে পড়ছো তো আজকে? হ্যাঁ, আচ্ছা, বসো বসো, কিছু খাইবা? হ্যাঁ, কিরে তোরা গুটি কাম দিছিলাম, তোরা ওই স্যার রানতে অন, তুই স্যার আগে আনছস, তুই এনে বই বই কথা কর। তুই বাথরুমটাকে পরিষ্কার কর, যা। তুই আবার খারাপ হইছস, যা, চলো যা। মাঝো 10:30 বাজে। আজো সময় শেষ হোক, যা তুই বাথরুমটা পরিষ্কার করে পরে যাবি, যা। বাবা, বাবা, আজকে বুঝি নিয়ে করে কষ্ট দিতেছ। আরে না বাবা, এরে দে কাজ দি করাইতেছে। আরে ওরা তো নিচু জাতের মানুষ না, এটা যদি একটু বই টই না দেয় তাহলে সমস্যা হবে। কিন্তু বাবা, আজকে হুজুরা ক্লাসে বলছে, নবী বলছে যে যারা তোমাদের কাজ করে তারাও তোমাদের ভাই। তাদের সাধ্যের বাইরে কাজ দিতে নিষেধ করেছে। আর শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিতে বলছে। আর কুদ্দুস কাকার তো গান শুকে নিয়ে হয়ে গেছে। তুমি কি তার টাকা দিছ? কিরে কুদ্দুস? মাজন, মাজন, তুই তো কাম শেষ মাজন। আরে তুই শেষ করবি না পরে এমনি। ভাই, তুই আমার মাফ করে দিস। আমি ইসলাম মানতাম, কিন্তু অন্তরে অহংকার বসতাম। আমার মাফ করে দিস। আমি ভুলে গেছিলাম যে আমার উপরে একজন মালিক আছে, তার কাছে জবাবদেহি করতে হইব। এনে তোর টেয়াটা, তোর মারা ভাল্লা কাটাকে দেস, বুঝছস? ভাল্লা কাটাকে দেবে। আর কালকের দিকে তোর আর দোনো কোনো কাম টাম করা লাগতো না। তুই ক্যাশে বইবে, কামের লেগে আরেকটা রোগ রাখতাছি, বুঝছস? যা, তোর মাকে ভাল্লা টাকা দেস, যা যা যা। আর আমার মাফ টাফ করে দিস, বুঝছস?